এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম আছোয়া অঙ্কুর শিশু শিক্ষা নিকেতনে, যেখানে আমরা আজ এই এখন যে বর্তমানে যে পরিস্থিতিতে আমরা পৌঁছেছি, এই সমস্ত কিছুটাই কিন্তু এই স্কুলের যিনি রয়েছেন তিনি কিন্তু সবকটাই তুলে ধরবেন। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে এবং কিভাবে আমাদের সমাজকে পরিচালনা করতে হবে, আগামী দিনে শিক্ষা কিভাবে ছাত্রদেরকে দেওয়া হবে এবং তারা যেন আরও ভালো কিছু এই শিক্ষা থেকে তারা ভালো কিছু অর্জন করতে পারে, সমস্ত কিন্তু আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানাবেন। আমরা এই স্কুলেই কিন্তু আমরা পৌঁছে গেছি অঙ্কুর শিক্ষণে, যেখানে এখন যা পরিস্থিতি যা চলছে সব কিছু কিন্তু তিনি এই সাংবাদিকদের সাথে তুলে ধরবেন এবং সমাজকে ভালো করতে গেলে কি করতে হবে এবং কতটা সচেতন হতে হবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তিনি। সুভাষ মণ্ডলের সঙ্গে আমি মনোজিৎ, ফারাক্কা। দাদা, আমাদের দেশ নানান রকমভাবে আজকে আমরা দেখছি জর্জরিত হচ্ছে, তো আপনার কি মনে হয় এই যে আমাদের দেশের নেতারা কি সঠিকভাবে কাজ করছেন? নেতৃত্বের মূল কাজ কি? নেতৃত্বের খুব অভাব আছে। নেতৃত্বের মূল কাজ হচ্ছে দেশের উন্নয়ন, কিন্তু এই যেভাবে দেখছি আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার ধার্মিক ব্যাপার নিয়ে ব্যস্ত, মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত, কবরস্থান ঘেরাও নিয়ে ব্যস্ত, এই কাজ না করে শিক্ষার দিকে এগিয়ে আসছে না। শিক্ষা ভেঙে পড়েছে প্রতিটি জায়গায়। আপনি দেখুন, এই যে গরমের ছুটি যখন প্রয়োজন নেই তখন দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা, এই যে 26,000 লোকের চাকরি চলে গেল, তার সঠিক তদন্ত কিছু নেই। স্কুলের টিচার টাইমে নেই। আমিও প্রাইভেট স্কুল 25 বছর ধরে পরিচালনা করে আসছি, কিন্তু আমাদের প্রাইভেট স্কুলের টাইম টেবিল রয়েছে। টিচারকে টাইমে আসতে হবে, টাইমে যেতে হবে। আমি কাউকে দোষারোপ করতে রাজি নই, কিন্তু সেখানে বাচ্চা আছে, সরকারি স্কুলে বাচ্চা নেই। শুধু এই জন্যেই সেখানে শিক্ষা দেওয়া হয় না, শুধু খাওয়া খিচুড়ি নিয়েই ব্যস্ত। আজকের দিনে দেখা যাচ্ছে স্বাধীনতার 78 বছর আমরা প্রায় শেষ করে ফেলেছি, তা সত্ত্বেও দেখা যাচ্ছে কোট কথায় হিন্দু মুসলিমের মধ্যে ঝামেলা বেঁধে যাচ্ছে, পুলিশ মার খাচ্ছে, পুলিশ ভয়ে পৌঁছাতে পারছে না। তাহলে আমরা এতদিন ধরে 78 বছর ধরে এডুকেশন সিস্টেম চলছে, সেখানে কি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঠিক করতে পেরেছি? মানুষ হুট কথায় উত্তেজিত হয়ে যাচ্ছে, এর মধ্যে কি মনে আছে, কি কি ঢুকে আছে, কোন কারণগুলো? দেখুন, আজকে রাজনীতিকের ব্যবসা হয়ে গেছে হিন্দু মুসলমান। নিজের ভোট, নিজের চেয়ার বাঁচাবার জন্যে এই কাজটা করে আসছে। নাহলে শিক্ষিত লোক, যখন আমরা হাসপাতালে যাচ্ছি রক্ত নিয়ে ভাগাভাগি করি না, বিভিন্ন কাজ নিয়ে আমরা কেন ভাগাভাগি করব? আমার স্কুলে 26টা স্টাফের মধ্যে প্রায় 18টাই হিন্দু, আমি নিজে মুসলিম। এইখানে আমরা ভাগাভাগি করতে রাজি নই। যোগ্যতা দেখে আমরা তাদেরকে কাজে রাখি, আবার বিয়ে শাদী হয় চলে যায়, বেটার ভালো কাজ পাই চলে যায়, আবার ওই জায়গায় অন্য কেউ পূর্ণ হয়। যখন আমরা এখানে জাতপাত দেখি না, কোনো ক্ষেত্রে দেখা উচিত নয় আমি মনে করি। আমি দোকানে ফল কিনতে যাব আর হাটে সবজি কিনতে যাব বাজারে, হিন্দু মুসলমান দেখব, আমি সঠিকটা ভালো জিনিস দেখে কিনবো, দামটা যাচাই করে কিনবো। আমার এই হচ্ছে কাজ। এই যে এই পরিস্থিতিগুলো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে চলে আসছে, না আমাদের মধ্যে, আমরা তো জনগণের জন্য, আমরা তো গণতন্ত্রের জন্য দায়ী, আমরাই তো গণতন্ত্র সরকারকে ভোট দিই, বা যারা তাদের কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন একজন এডুকেটেড পারসন হিসেবে? দেখুন, শিক্ষিত বলতে শিক্ষিত লোকরা চেয়ার বাঁচাচ্ছে, আর শিক্ষার হারটা যে কত পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গলে সে আমরা সবাই জানি। শিক্ষার হার খুবই খারাপ। স্কুলে কলেজে পড়াশোনা নেই, দেখবেন সব ঝাঁকের ঝাঁক ছেলেমেয়েরা যাচ্ছে, মাঠে বসে আড্ডা মারছে আর চলে আসছে, কাজের কাজ কিছু হচ্ছে না। যদি সত্যিকার শিক্ষিত হতো তাহলে এই ভাগাভাগি হতো না। আমরা নিজেকে হিন্দু আর মুসলমান ভাবতাম না, আমরা ভারতের নাগরিকভাবে ভারতীয় ভাবতাম, নিজেকে ইন্ডিয়ান ভাবতাম, এই ভেবে আমরা কাজ করতাম। এই দিকটা আমাদের অভাব আছে। সমাধানের জন্য কি সূত্র আপনি মনে করছেন যে এটা করলে সমাধান হতে পারে?
দেখুন সমাধান, দেশ এত পিছনে চলে গেছে। আজকে অন্য অন্য দেশে দেখুন, আজকে চাইনা থেকে খেলনা আসছে, প্রাইমারি স্কুলে শেখানো হয়। আর আমরা আজকে 78 বছর পরেও সব জায়গায় হিন্দু মুসলমান খেলছি আমরা। তবে দেশ এগোবে, নাহলে দেশ এগোবে না। কর্মস্থান নেই, লেখাপড়া করে ছেলেরা চাকরি বাকরি নেই, তারা অযথা গিয়ে আড্ডা মারছে, মোবাইলে ফেসবুকে ব্যস্ত থাকছে, নিজের লাইফটাকে নষ্ট করছে। নেশার দিকে আমাদের এরিয়ায় দেখি এত নেশা যুক্ত হয়ে গেছে, তার কোনো বিকল্প ব্যবস্থা নেই। লোক লোনে জড়িত হয়ে গেছে, লোন নিয়ে খুব অশান্তি, বাড়ি ছেড়ে পালাচ্ছে, 4জন 5জন করে লোনের লোক বাড়িতে এসে ঘেরাও করছে। এর জন্য দায় আমরা নিজেরাই। লোন নিয়ে টাকা নিয়ে খেয়ে নিচ্ছে, জুয়া খেলে নিচ্ছে, নেশা খেয়ে নিচ্ছে, লোনের টাকা দিতে পারছে না, দিয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে। এবং মারা লোন নিয়ে ছোটো ছোটো বাচ্চাকে টোটো কিনে দিচ্ছে, যারা 5-6-এ পড়ছে, পড়াশোনা ছাড়িয়ে দিচ্ছে, ওই একটা টোটো কিনে দিচ্ছে লোন নিয়ে। আর দেখুন টোটোর আর কীভাবে ভিড়। টোটোর প্রয়োজন আছে, যারা চাকরি বাকরি পায়নি, যারা যোগ্যতা আছে, কোনো কাজ পাচ্ছে না, বসে টোটো চালাচ্ছে। কিন্তু আজকে যারা 10 বছর 11 বছরের ছেলেরা টোটো চালাচ্ছে, ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য দায় আমি মনে করি আমরা নিজেরাও, তার সঙ্গে প্রশাসনকে এখানে সজাগ হতে হবে। তার সঙ্গে মনে হচ্ছে যে গণতান্ত্রিকভাবে সত্যিকারের গণতন্ত্রের এডুকেশন, যেটাকে গণতন্ত্র আমরা বলছি, সেই এডুকেশন আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। অভাব আছে, একদম অভাব আছে। কি ধরনের অভাব রয়েছে? প্রথমে তো শিক্ষার অভাব আছে, তারপরে আমরা সচেতন নই। আমরা প্রতিটি ক্ষেত্রে ওই হিন্দু মুসলমান দেখতে গিয়ে নিজেদের আমরা ক্ষতি করছি, দেশের ক্ষতি করছি। দেশ এগোবে তখনই যখন আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা ঠিক উন্নয়নের দিকে এগোতে থাকি। উন্নয়নের দিকে না এগোলে দেশ এগোবে না।